আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা জানালা ফাঁক কইরা দীক্ষা রাখি স্কুলে যাওয়ার লাগি প্রস্তুতি নিয়ে। তো গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস, ইতালির আবহাওয়া ইলাকান আর 5 বছরের লাইফে পাইছি না এত বৃষ্টি বাদল। তো ভাবলাম আমার বিয়াসদের সাথে একটা শেয়ার করি বৃষ্টির দৃশ্যটা। দেখুন কি জোরত নালে বৃষ্টি। এই তো ফিরাইলাম ঘরে, এখন দুপুরের রান্না বান্না বাতাসা মাছ দিয়া পুঁই শাক আর সাথে আছে মূলা আর ওরাকা মাছ। আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হয়ে জানিব। অলরেডি যারা সাবস্ক্রাইব হয়ে লাগছেন তারা জানে মন থাকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করিতে যে সহকারে আমার পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। এই তো দেখুন প্যাকেটের বাতাসা মাছ ভিজে এনেছি 1 ঘন্টা আগে। দেখুন ভিজে গেছে। ওখানে আমি এখন লেবু পানি আর হলুদ গুঁড়া দিয়া 5 মিনিট ভিজানোর পরে দইয়া পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে আনিছি। অপর পাশে আমি অফ ক্যামেরাতে মশলাগুলা কষাই লিছি। এখন মাছগুলা দিয়া ফাঁকে ফাঁকে আমার বিয়াসদের সাথে শেয়ার কইরা কথা কইয়া। এই কয়েকদিন ভিডিও দিতাম পারছি না, এই তো শরীরটাও বেশি ভালো লাগে না। আর রাকিব মোবাইল নিয়ে বসে থাকে, এর জন্য আর দিতে পারছি না। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাব। আর ওপর পাশে দেখুন আমি পুঁই শাকগুলা প্যাকেটে বাকইরা দইয়া পরিষ্কার কইরা নিছি কি জালির মধ্যে রাখা দিছি পানি জড়ার লাগি। আর আমার বিয়াসদের সাথে শেয়ার কইরা এই বাতাসা মাছ দি খার পয়সা খাইতে ভালো লাগে কমেন্ট কইরা জানাইবা। আমার ভালো লাগে, এর জন্য আমি এগুলা দিয়ে রান্না কইরা রাইস দুপুরের লাগি। আর মাছগুলা তো আমি এই বাজা করার কাছ থেকে বিরত হওয়া যায়, কারণ ভাঙ্গি যায় মাছগুলা, ছোটো মাছ তো আর বাজা করতে ভালো লাগে না। এর জন্য আমি দেখুন তরকারির মশলার মধ্যে আমি কষাই আনি এই মাছগুলা, বাজার কাজটা হয়ে যায়। অপর পাশে দেখুন আমি বাটির মধ্যে তুলে রাখছি। আর এই তো পুঁই শাক আর কষি গেছে, এখন জলের পানি দিয়া সাথে আমি একটা আলুও দিছি বাড়তি একটা ফ্লেভার হওয়ার লাগে, 2-1টা কাঁচামরিচও দিছি। এই তো আমার কাছে খুব ভালো লাগে, খুবই মজাদার ছোটো মাছ দিয়া পুঁই শাক রান্নাটা। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবা। দেখুন তো হয়ে গেছে তরকারিটা, এখন রান্নাটা শেষ করে দিয়েছি। এখন মূলো দিয়া রান্না করমু ওরাকা মাছ। মূলাগুলা দইয়া কাটা পরিষ্কার করে নিছি অফ ক্যামেরাতে। আর তো পাতিল বসাই দিছি। বসাইয়া দেখুন আমি রসুন কুচি দিয়া রসুন কুচিগুলা আমার গরম হয়ে যা ওয়ার আগ পর্যন্ত অপেক্ষা কইরার, লালচে হওয়ার আগ পর্যন্ত আর নাড়াচাড়া কইরার। ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে কথা কইয়া। এই তো লালচে হয়ে গেছে। এখন পেঁয়াজ অফ ক্যামেরাতে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়া দিলাম। আর লবণ হলুদ মরিচ একটু পানি দিলাম, দিয়েও দিলাইছি কষার লাগে। এই তো কষানি হয়ে যাক। তো আর কি করার, প্রবাসের জিন্দেগানি জীবন চলের কাজ কাম ব্যস্ততা, ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি। মাছগুলা দেখুন তো খাইটা পরিষ্কার করিয়া দইয়া নিছি গিয়ে আও আমি কষাইয়া নিমুগি। এই মাছটাও আমি ভাজা করি না, এটা ফ্রেশ খাওয়া যায়। খুবই সুস্বাদু। প্রায় প্রতি সময়ও আমাদের ঘরে বেশি সময় এই মাছটা খাওয়া হয় ফ্রেশ। এই মাছটাও বালা খায় রাখবে, একটু একটু খায়, বেশি খায় না মাছ, তার বাড়িতে নেয়। তো আমরা চেষ্টা করি একটু খাওয়াইবার লাগে।
ধুইয়া পরিষ্কার করে রাখছি। আর অপর পাশে দেখুন তো মশলাগুলা কষি গেছে। এখন আমি অফ ক্যামেরাতে মাছগুলা কষাইয়া নিয়ে নিছি বাটির মধ্যে। এখন মূলা দিলাইলাম, দিয়া এই মশলার মধ্যেও দিয়ে আমি কষাইলি আর মূলা কষানির পরে আমি মাছগুলা দিলাইমু। সাথে তখন দেখতে পারবা। তো আর কি, লন্ডনের জামিলাবুর চ্যানেলটা হঠাৎ করে কি লাগে বন্ধ হয়েছে। তো আমি তাই চ্যানেলটা খুঁজে পাইছি না, তো এখন পাইছি। কারেন্টটাকে আমার থাকি তো 2টা ব্লগও তাই দেখছি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাব। তো আর কি করার, আমিও দেখি তাইনর ব্লগ, তাইনও আমার ব্লগটা দেখতা। তো ভাবলাম তে আর দেখি, আর আমার ব্লগ তাইনর সম্বন্ধে বললাম, সবার সাথে শেয়ার করলাম। এই তো যখন মূলাগুলা কষি গেছে, এখন আমি জুলোর পানি দিলাইলাম। আরও আমি 10 মিনিট হাই আইছে জাল কইরা নিব। ঢাকনা দিয়া ডাইকালাম, এখন ঢাকনা উঠাইলাম। দেখুন তো আমার অফ ক্যামেরাতে মাছও দিলাইছি। তরকারিটাও হয়ে গেছে, কি সুন্দর বোনা বানা হয়ে গেছে। খুবই সুস্বাদু, খুবই মজাদার। আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। পরিশেষে রান্নাটা শেষ করিলে আর আজ এ পর্যন্ত। দেখো কত হইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।